এখানে দুইটা কোয়েল পাখি আর আলু কেটে নেওয়া হয়েছে, আর কেটে নেওয়া হয়েছে দেশি পেঁয়াজ। তো দেশি পেঁয়াজ দিয়ে আজকে কোয়েল পাখি রান্না করা হবে। তো কড়াইয়ে প্রথমে তেল গরম করে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। তো পেঁয়াজ আর তেজপাতাটাকে ভালোভাবে আগে প্রথমে একটু ভেজে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো দারচিনি, এলাচ, দিয়ে দেওয়া হলো লবণ, দিয়ে আবারও সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে সব কিছুকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাটাকে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হলো কোয়েল পাখি আর আলু, দিয়ে একসাথেই সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এই পদ্ধতিতে কোয়েল পাখিটা রান্না করলে কোয়েল পাখিটা অনেক অনেক মজা হয়। আর কোয়েল পাখিটা মানে কোয়েল পাখি তরকারি দিয়েই কিন্তু অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে যদি এই পদ্ধতিতে আপনারা আর কি রান্নাটা করেন, কারণ আম্মু রান্না করেছে, অনেক মজা হয়েছে এই তরকারিটা। এভাবে ভেজে ভেজে কষানো হচ্ছে। তো এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আর রসুন বাটা, সেই সাথে মশলার পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, আদাটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে তরকারিটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আর পানি ইউজ করা হবে না, এই যে মশলার পানিটা দেওয়া হলো এটা দিয়েই তরকারি রান্নাটা হয়ে যাবে, যেহেতু আগেই এটাকে ভালোভাবে ভেজে ভেজে কষিয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখন অল্প পানিতেই এটা রান্নাটা হয়ে যাবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে তরকারিটার, আর এ পর্যায়ে কিন্তু মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে। এই তো একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। অলরেডি মাংস রান্না হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার হয়েছে তরকারিটার, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আশা করছি আপনারা এই পদ্ধতিতে রান্না করে যদি পরিবার পরিজন বন্ধুবান্ধবদের খাওয়ান, সবাই অনেক অনেক প্রশংসা করবে। আর কোয়েল পাখি এই রান্নাটা তো আম্মুর অনেক মজা হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে তরকারিটা, আমি অনেকখানি খেয়েছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।